তাহলে আমরা সর্বপ্রথম যখন গাড়ির স্টার্টিংয়ে বসবো তখন আমাদের সর্বপ্রথম প্রয়োজন কি সিটটাকে অ্যাডজাস্ট করা। তাহলে এখন যে পরিবেশে যে অবস্থায় আছে সেই অবস্থায় কি আপনার সিটটাকে অ্যাডজাস্ট আছে? দেখেন তো ওইভাবে না, বাম পায়ের কোনো কাজ নাই। অটো গাড়িতে বাম পা ক্লোজ থাকে, বাম পাটা ক্লোজ থাকবে, ডান পা দিয়ে শুধু এক পা দিয়ে দুইটার কাজ করতে হয়। এক পা দিয়ে দুইটার কাজ করতে হয় অটো গাড়ির ক্ষেত্রেই। আচ্ছা, তাহলে যে পজিশনে আছেন স্টারিংটা দুই হাত দিয়ে ধরেন। আচ্ছা, সামনের দিকে তাকান। আপনি যে পজিশনে বসেছেন দেখেন এই পজিশনে আপনি নিজের কাছে নিজে একদম অ্যাকুরেট হচ্ছে কিনা, নাকি একটু সিট আগাইলে ভালো হয় না পিছাইলে ভালো হয়, নাকি ঠিক আছে? মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। যদি আপনার কাছে ঠিক হয় তাহলে ওইটাই ঠিক। আচ্ছা, তাহলে আমরা যেহেতু আজকে নতুন শুরু করতেছি, আপনার পায়ের নিচে কি দুইটা জিনিস দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, কোনটার নাম কি জানি না, না? আচ্ছা, প্রতিটা গাড়িতেই অটো গাড়ি হলে ডান পায়ের নিচে দুইটা জিনিস থাকবে, একটা অ্যাক্সেলেটর, একটা ব্রেক। অ্যাক্সেলেটরটা থাকবে ডান সাইডে ডান পায়ের নিচেই, আর ওর পাশেই যেটা থাকবে ওইটা হচ্ছে ব্রেক। তাহলে ডান সাইডে যেটা আছে ওইটার নাম কি? এক্সেলেটর। এক্সেলেটর। আমরা কিন্তু অনেকেই বলি এসকেলেটর। আচ্ছা, জিনিসটা হচ্ছে এক্সেলেটর। এক্সেলেটর। এক্সেলেটরের পাশে যেটা আছে ওইটা ব্রেক। ব্রেক। এক্সেলেটরের কাজ কি? পিকআপ বাড়ানো, স্পিড বাড়ানো। পিকআপ জিনিস না, স্পিড বাড়ানো। আচ্ছা। আর ব্রেকের কাজ হচ্ছে স্পিড কমানো বা থামানো। আচ্ছা, তাহলে ওই দুইটা জিনিসের নাম জানলাম, দুইটা জিনিসের কাজ জানলাম। এইটার নাম কি? স্টিয়ারিং। স্টার্টিং আসলে আমরা ভুল বলি। স্টিয়ারিং নাকি? স্টিয়ারিং। স্টিয়ারিং, হ্যাঁ। একদম ইজি ভাবে, ওই যে আটকায় রাখা যাবে না জিপ ভাই, ওটা বলতে হবে স্টিয়ারিং। স্টিয়ারিং, হ্যাঁ। স্টিয়ারিং এর দুই সাইডে দুইটা সুইচ, এই একটা এই একটা। স্টিয়ারিং এর নিচের সাইডে দেখেন দুইটা জিনিসের কিন্তু একই ধরন, দেখেন একই না? ওই দেখেন একই, কিন্তু দুইটার নামও দুইটা, কাজও দুইটা। ডান সাইডে দেখেন একটা আছে, ওইটাকে আমরা বলি ইন্ডিকেটর। ইন্ডিকেটর আমরা কিন্তু অনেকেই বুঝি না, অনেকেই বুঝে বলি, অনেকে না বুঝে বলি। কি বলি ওইটা? ইন্ডিকেটর। বলে অনেকে বলে ইন্ডিকেটর, কিন্তু শুদ্ধ ভাষা এবং প্রকৃত নাম হবে ইন্ডিকেটর। মানে বাংলায় যেটাকে আমরা বলি দিক নির্দেশনা। আচ্ছা, ওইটা হচ্ছে ইন্ডিকেটর শব্দের অর্থ হচ্ছে দিক নির্দেশনা। আমরা যেদিকে যাব সেদিকে ইন্ডিকেট করব। কিভাবে ইন্ডিকেট করব? যদি আমরা এই জায়গা থেকে ওই সামনে রোডের মাথা থেকে ডাইনে যাইতে চাই তাহলে কি করব? এটা ডাইনে ইন্ডিকেটরটা দিয়ে দিব। তাহলে কি করবে? সামনে এবং পিছনে দুইটা লাইট, ইয়েলো কালারের দুইটা লাইট ফ্ল্যাশ করতে থাকবে। তাহলে কি বোঝা যাবে? পিছনের গাড়ি থাক আর সামনের গাড়ি থাক, দুইটা গাড়ি আমার এই গাড়িটার দিকে ফলো করলে বুঝবে যে এই গাড়িটা ডাইনে টার্ন করবে। ওইটা নিচে না হইলে ডান সাইডে যাবে, তাই তো? আর উপরে দিলে বামে। তাহলে এটা উপরে উঠাইলাম, হয়ে গেল লেফট সাইড। তাহলে আমরা লেফটের দিকে যাব। সামনে আর পিছনে দুইটা গাড়ি দেখবে যে এই গাড়িটা লেফটের দিকে মুভ করবে, ইন্ডিকেট দিয়ে রাখছে। আচ্ছা, তাহলে এটা চলে গেল কি সুইচ? ইন্ডিকেটর। 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 এটাকে কি সুইচ বলা হয়? এটা ওয়াইপার। 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 ও, ওই যে সামনে বৃষ্টি হলে ওয়াইপ করা মোছা। এই যে এটাকে বলা হয় ওয়াইপার ব্লেড, এটাকে বলা হয় ওয়াইপার সুইচ। এটার কাজ হচ্ছে যখন বৃষ্টি হালকা হবে তখন এটাকে এক ঘাট নামাই দিলে লো লো চলতে থাকবে, দ্বিতীয় ঘাট নামাইলে মিডিয়াম, তৃতীয় ঘাট লাগাইলে স্পিড। যত বৃষ্টি তত স্পিড। তাহলে এটাকে কি বলা হয়? ওয়াইপার সুইচ। আর ওইটাকে কি বলা হয়? ইন্ডিকেটর সুইচ। আচ্ছা, ইন্ডিকেটর সুইচের মাথায় একটা খণ্ড আছে, আলাদা দেখা যাচ্ছে মাথায় খণ্ডটা, ওটাও কিন্তু আলাদা আর একটা কাজ। সেটা কি কাজ? হেডলাইট এবং পার্কিং লাইট। আমরা যেটা গাড়িতে বাইকে জ্বালাই, যারা বাইক চালায় তারা বাইকে জ্বালায় কি দিয়া? একটা সুইচ এদিকে দিলেই জ্বলতে থাকে। আর একটা আছে হাই লো। কিন্তু এটা হচ্ছে একই জিনিস, একটা ঘাট সামনের দিকে যদি আমরা ঘুরাই দিই তাহলে এটা কি হলো? পার্কিং লাইট। এখন গাড়িতে পার্কিং লাইট জ্বলে আছে, সামনে দুইটা ছোট ছোট, পিছনে দুইটা ছোট ছোট। যদি হেডলাইটটা জ্বালাইতে হয় তাহলে আরেকটা ঘাট দিয়ে দিব। ওই যে হেডলাইট জ্বলে আছে, গাড়িতে দেখা যাচ্ছে না? হেডলাইট জ্বলছে। এখন এই হেডলাইটটাকে যদি আমরা আপার ডিপার বলি, কেউ বলে হাই লো, কেউ বলে আপার ডিপার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে বুঝবো যে হাই লো হচ্ছে? এই দেখেন, এই সুইচটা যদি আমরা নিচে দিই, ওই লাইটের দিকে ফ্লো করেন, ওই দেখেন কোথায় উঠছে? আপারে, উপরে উঠে গেছে। এটা দেখেন নিচে নামাই দিলাম, কোদিকে গেল? এখন নিচে নেমে গেল। তাহলে যদি আমি নিচে দিই তাহলে এটা সে উপরে উঠে গেল, হাই হলো, আর এটা হলো লো। আচ্ছা, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে?
রাত্রেবেলায় হেডলাইট। Headlight. এখন যদি আমরা দিনের বেলায় গাড়ি চালানোর সময় অনেক সময় আমরা অন্য একটা গাড়িকে বলি তুমি একটু চলে এসো, আমি একটু যাই লই, জি, জি। সেটাকে ফ্ল্যাশ করা হয়। Flash করে, আচ্ছা, আচ্ছা। যেমন বাইকের থাকে বাম হাতের সামনে আঙুলের হ্যাঁ, নিচে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ কিন্তু আঙুলের এটা এই দেখেন, এই দেখেন, ওই দেখেন, ও ওই যে মাথার পরে ওই যে ও, এই আচ্ছা, যে, আচ্ছা, আচ্ছা। এই সুইচটা এমনই একটা সুইচ, মাল্টি ফাংশনাল সুইচ। হ্যাঁ, হেডলাইট, পার্কিং লাইট, ইন্ডিকেটর লাইট, হাই লো সব একটার ভিতরে, প্লাস তাহলে একটার ভিতরে সব 5টা আছে। 5টা, এবং এই সুইচটা 4 দিকে কাজ করে। দেখেন আমি একটু দেখাই, 1 এক, নিউট্রাল, 2 নিউট্রাল, 3 নিউট্রাল, 4। একটা সুইচ 4 দিকে 4 ধরনের কাজ করতেছে। সুইচ কিন্তু একটা, নিচেরটা কি জানো? নিচে দিলে লাইট যখন হেডলাইট জ্বালাবেন তখন লাইটটা হাই হাই, হবে। হাই, হাই হবে। হাই লো। আবার যদি মনে করেন লাইট জ্বালাবো না এমনি ফ্ল্যাশ করবো, তাহলে উপরের দিকে টান দেবে, উপরের দিকে টান দিলে flash উপর দিলেই ফ্ল্যাশ হবে। ফ্ল্যাশ হবে। বাইকে যেমন বাম হাতে কোনায় আঙুলের নিচে থাকে, মানে নিচে দিয়ে দিলে ওইটা সব সময় জ্বলেই থাকবে উপরে হয়ে, আর এই সাইডে একবার চাপ মারলে শুধুমাত্র। না আগে অন করতে হবে, তারপরে নিচে। এই যে অন করলাম, এবার নিচের দিক থেকে দিব, এবার ওই যে উপরে ও বাস এবার আচ্ছা। ভাই, এটা লো, এটা লো, আর ফ্ল্যাশ করলে অফ করে দিলেও ফ্ল্যাশ হবে। এটা অলওয়েজ। হ্যাঁ, ফ্ল্যাশেরটা হলো কোনো অন করা লাগবে না, এমনিতে টানলেই খালি হবে। টাচ দিলে ওই বাইকের মতো। হ্যাঁ, একদম একদম বাইকের মতো। বাইকের মতো। আচ্ছা, তাহলে আমরা যেহেতু আজকে নতুন স্টুডেন্ট, আমরা জি। তিনজনই দেখতেছি, তিনজনই শিখতেছি। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? ওই দুইটার নাম এবং কাজ, এইটার নাম, এইটার কাজ, ওইটার নাম, ওইটার কাজ, এইটার নাম, এইটার কাজ। তাহলে ওইটা কি সুইচ বলছিলাম? ইন্ডিকেটর। ইন্ডিকেটর। Indicator। এটা ওয়াইপার, এটা সুইচ। এটা হচ্ছে স্টিয়ারিং। স্টিয়ারিং। স্টিয়ারিং আমরা Steering। অনেকেই বলি স্টার্ডিং, আসলে স্টার্ডিং কোনো শব্দ না, হবে স্টিয়ারিং। 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 স্টিয়ারিং এর কাজ কি? ব্যালেন্স করা। ব্যালেন্স করা। এটা যদি সোজা হতো তাহলে কি নাম হতো? হ্যান্ডেল। হ্যান্ডেল। সেটা হয়ে যেত হ্যান্ডেল। সোজা হইলে হ্যান্ডেল, গোল হইলে স্টিয়ারিং। স্টিয়ারিং। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এটাকে আমরা কি বলি? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। বাইকেও কিন্তু আছে, হ্যাঁ, কিন্তু সেটা আমরা মিটার বোর্ড বলি, কিন্তু ওটার নামও কিন্তু ড্যাশবোর্ড। তাহলে এটার নাম কি? ড্যাশবোর্ড। এই পুরো এই জায়গা থেকে এই জায়গা পুরোটার নাম আমরা কি পাচ্ছি? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে মিটার থাকে, কয় প্রকার এবং কি কি এবং কাজ কি। যেহেতু আপনার তিনজনই বাইকার, এই জায়গা আছে স্পিডোমিটার কয়টা আছে? তিনটা, এক, একটা, দুই, দুইটা, তিন, তিনটা, চারটা, চারটা। এটার ভিতরে আরেকটা বেশি আছে, মোট আছে 5টা। বাইকে কয়টা থাকে? একটার ভিতরে ওই যে মানে দুইটা থাকে মূলত, বাইকের স্পিড ভিতরে আর তিনটা থাকে। তিনটা থাকে। কোনটা কোনটা বলো তো? স্পিড আর Speed fuel। থাকে, স্পিডোমিটার। আর ফুয়েল থাকে, আর মাইলেজ। ও Mileage ও থাকে। একটা ই থাকে যে Indicator আরপিএম এর থাকে। জন্য থাকে একটা। আরপিএম থাকে, ওইটাতে প্রায় ইসি আছে। এই গাড়িতে থাকে 5টা, আর ইসি থাকে বাইকে তিনটা বাইকে থাকে 3টা। হ্যাঁ, বাইকে থাকে 3টা, তিনটা। আর এটাতে থাকে পাঁচটা। 5টা। এটাতে 5টা কি কি? বেশি কোনটা বলতে পারেন? যে বেশি কোনটা? এয়ারের জন্য মনে হয় একটা থাকতে পারে না, না না টেম্পারেচারটা। টেম্পারেচার। আমরা এই মোটরসাইকেলে কিন্তু টেম্পারেচার নাই। টেম্পারেচার না, নেই। না, না। কেন জানেন? ওই তো টেম্পারেচার কিছু। ওই তো হলো ওই যে এয়ার ওটারও কুলার। টেম্পারেচার আছে। এই টেম্পারেচার কি মানে ইঞ্জিনের পৃথিবীতে ইঞ্জিন কত প্রকার? আমরা আবার অন্য লাইনে চলে যাই। পৃথিবীতে ইঞ্জিন কত প্রকার জানেন? না পেট্রোল পেট্রোল ইঞ্জিন, এটা তো আপনার চালিত ভাবে, যেটা ডিজেল ইঞ্জিন আর পেট্রোল ইঞ্জিন। এটা হচ্ছে কি? ফুয়েল চালিত। ফুয়েল চালিত কয় প্রকার সেটা না, ইঞ্জিন কত প্রকার? আচ্ছা, আচ্ছা। 2 প্রকার। এটা এয়ার কুলার, এটা লিকুইড কুল। না, একটা হচ্ছে এয়ার ফ্লাই আর একটা ওয়াটার ফ্লাই। এই ফ্লাই মানে চলা। ও আচ্ছা, আচ্ছা। একটা হচ্ছে ওয়াটার ফ্লাই আর একটা এয়ার ফ্লাই। এয়ার ফ্লাই। যেটা এয়ার ফ্লাই সেটা হচ্ছে হোন্ডার ইঞ্জিন। হোন্ডাতে কোনো রেডিয়েটরে পানি থাকে না, রেডিয়েটর থাকে না। হ্যাঁ। ওটা ঠান্ডা হয় কিসে? বাতাসে। বাতাস। এই জন্য ওটার নাম হচ্ছে এয়ার ফ্লো। এয়ার ফ্লাই। এয়ার ফ্লাই। আর এটা হচ্ছে ওয়াটার ফ্লাই। এটা Water ঠান্ডা, fly। এই গাড়ির ইঞ্জিন ঠান্ডা হয় কিসে? পানিতে। পানিতে। পানিটা ঠান্ডা করে কিসে? ইঞ্জিনের একটা ফ্যানে। ফ্যানটা ঠান্ডা করতেছে বাতাসে, বাতাস দিয়ে। বাতাস দিয়ে ঠান্ডা করতেছে, সেই পানিটা ইঞ্জিনের ভিতর যাচ্ছে, ইঞ্জিন ঠান্ডা হচ্ছে। ইঞ্জিন ঠান্ডা হচ্ছে। সেই জন্য এটাকে বলা হয় ওয়াটার ফ্লাই। ওয়াটার ফ্লাই। ওয়াটার ফ্লাই আর এয়ার ফ্লাই। আচ্ছা, এটা শুক্রবারের ক্লাস, যে আমাদের আজকে থিওরি ক্লাস ছিল, ক্লাসে বুঝাইছি। আচ্ছা। ক্লাসে তো আপনারা তিনজন একজনও আসেন নাই, আসলে আবার এটা দেখতে পারতেন, শুনতে পারতেন, বুঝতে পারতেন। 2 ঘন্টা ক্লাস হয়। আচ্ছা, যাই হোক। আর ইসের কি বলে, আমাদের এই প্রতিষ্ঠানে যখনই শুক্রবার হবে, শুক্রবারে আপনাদের ক্লাস হবে। আর ক্লাসটা নিয়ে আমি একজন ইনস্ট্রাক্টর, সেহেতু আমি নিজের মতো করে ক্লাসটা নিই। অবশ্যই চেষ্টা করতে হবে এরপরে নেক্সট ক্লাসে থাকার জন্য, থাকলে বেটার। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? 5টা মিটার। ওই যে কোনায় যেটা সিতে কোল্ড, এইচতে হট, ওইটা কি মিটার?
ওইটা তো টেম্পারেচার টেম্পারেচার, ওই যে সাদাটা টেম্পারেচার। এটা। হ্যাঁ, টেম্পারেচারের পাশে চলে আসি 1 2 3 4 5। এটা হচ্ছে আরপিএম। আরপিএম শব্দের অর্থ কি? রোটেট পার মিনিট, রোটেট হবে না, রোটেশন। রোটেশন পার মিনিট। রোটেশন মানে রোটার করা, মানে ঘোরা, ঘূর্ণায়মান, বাংলায় যেটা বলা হয় ঘূর্ণায়মান, রোটার করা, মানে আমাদের ইঞ্জিনটা প্রতি মিনিটে কতবার রোটার করতেছে, ঘুরতেছে। সেই জন্য ওই আরপিএমটা দেখলে আমরা বলতে পারি। আরপিএম এর পরেরটা কি? 20 40 60 80 100, এটা স্পিড মিটার। স্পিড মিটারের ভিতরে একটা পয়েন্ট আছে, ঘুরে ঘুরে ওঠে, ওইটা মাইলেজ। এটাই মাইলেজ, সকাল থেকে কত কিলোমিটার রান করছে, ওইটাই মাইলেজ। তার পাশেরটা ইটিএমটি এফএফ, এটা হলো ফুয়েল মিটার। এটা ফুয়েল মিটার। তাহলে কয়টা হলো? 5টা মিটার। তাহলে আমরা কয়টা মিটার পেলাম? 5টা। আমাদের সাধারণত গাড়ির ড্যাশবোর্ডে মিটার থাকে কয় প্রকার? আপনারা অনেকেই হয়তো জানেন যে আজকে আমি এই আমাদের ড্রাইভিং ট্রেনিং সেন্টারের নিয়ম হচ্ছে যে আমরা বেসিকটা একটু শক্ত করে নিই। আপনি যদি আজকে আমি পারতাম আপনাকে এনে বসাতাম, স্টার্ট করে দিতাম, বোতাম ওইটাই পাড়া দেন, এটাই গিয়ার দেন, চলে যায়, তাহলে কিন্তু কি হলো? বেসিকটা আপনার জানা হলো না। আপনার বেসিকটা জানলে আপনার লাইফে আপনি কোথাও আটকাবেন না। যদি ফুয়েল মিটারটা আপনি বুঝেন, তাহলে ফুয়েল কতটুকু আছে দেখে রোডে বেরোবেন। ইঞ্জিন টেম্পারেচার যদি কোনো কারণে হাই হয়ে যায় আপনি বুঝতে পারবেন, আপনার ইঞ্জিনের কোনো সমস্যা হবে না। যখনই দেখবেন যে এটা বিপজ্জনক, মানে বিপদ সংকেত দিচ্ছে, মানে 50%-এর উপরে 60% হয়েছে, সেটা ওয়েদার হট হইলে চলে, কিন্তু 70%-এ ওয়েদার হট না, এটা হচ্ছে ইঞ্জিনের প্রবলেমের কারণে। এই জন্য আমরা এই টেম্পারেচার মিটারটা সবচেয়ে মাইন্ডে রাখতে হয় গাড়ি চালানোর সময়। 50%-এর ভিতরেই থাকে, 50%-এর ভিতরেই বেটার। যদি ওয়েদার হট থাকে তাহলে 60%, খুব গরম, এখন 60% উঠতে পারে। এসি চালাচ্ছেন গাড়িতে, এসি চলতেছে, ইঞ্জিনে প্রেসার পড়তেছে, হয়তো কোনো কারণে 60% হয়েছে ওয়েদার হটের কারণে, কিন্তু আপনার 70% হবে না। 70% হলো মানে আপনি এটা বিপদ সীমা অতিক্রম করতেছেন, আস্তে আস্তে আপনি বিপদের দিকে আগাচ্ছেন। এই জন্য আপনি কী করতে হবে? সেটা গাড়ি বন্ধ করে দিতে হবে। বন্ধ করতে ওটা দেখতে হবে যে আসলে ইঞ্জিনের ফ্যান বন্ধ হয়েছে, সেই কারণে কি ঠান্ডা হচ্ছে না, নাকি ইঞ্জিনে পানি নেই, না ইঞ্জিনে অয়েল নেই। এটা ক্লাসে শুক্রবারের ক্লাস করলেই আপনারা সব জানতে পারবেন। শুক্রবারের ক্লাসে এটা আমরা বুঝাই। আচ্ছা, তাহলে আমরা মিটার 5টার নাম জানলাম, 5টার কাজ জানলাম। ওকে, এখন আমরা চলে যাই ওই সাইডে। কয়টা সুইচ দেখা যায়? 6টা। পিছনের যে 4টা সুইচ আমরা দেখতে পাচ্ছি, এই 4টা হচ্ছে উইন্ডো, ওপেন ক্লোজ, সেটা আমরা দেখাই দিই। এই দেখেন, একটু টান দিলাম, এই যে ওপেন, এই যে উঠে যাচ্ছে, আবার এটা চাপ দিলাম, নেমে যাচ্ছে। ওকে, ওই পিছনেরটা সেম, এই যে টান দিলাম, উঠে যাচ্ছে, আবার দিলাম, নেমে যাচ্ছে। এটা কি হলো? উইন্ডো ওপেন ক্লোজ। 4টা চলে গেল, এই 4টা, বাকি 2টা। এটা হচ্ছে উইন্ডো লক। যদি এটা চাপ দিয়ে রাখেন, আপনি কোনোটায় চাপ দিলে উঠবেও না, নামবেও না। আবার এটা ওপেন করে দিলে এটা উঠবেও, আবার নামবেও। তাহলে এটা উইন্ডো লক। আর এটা হচ্ছে ডোর লক, এটা ডোর লক, প্রত্যেকটা লক। আর এটা ডোর আনলক। আচ্ছা, মানে লক করে দিলে আর ওই ইয়া তবে ড্রাইভ করার সময় অবশ্যই লক করে দিতে হবে। ড্রাইভিংয়ের সময় অধিকাংশ গাড়ি অটোমেটিক লক হয়। একটা গাড়িতে যখন টান ওঠে তখন 20 কিলোমিটার আপ হলেই, মানে 30 ওঠার আগেই 20 কিলোমিটার আপ হলো, আপ হওয়ার পরে আপনার অটোমেটিক লক হয়ে যায় দরজা সব। কারণ ওই মুহূর্তে যদি দরজা খুলে তাই তো ইমব্যালেন্স হয়ে যাবে, তাই না? দরজা খুলবে না। কোনো বাচ্চা যদি পিছনে বসে থেকে মনে করে যে গাড়ি চলতেছে 50-60 কিলোমিটার স্পিডে টানতেছে, পারবে না। উইন্ডো লক করে তুলি সে গ্লাস উঠাইতে পারবে না, নামাইতে পারবে না, গেটও খুলতে পারবে না, এটা লক হয়ে থাকে। তাহলে ওই গেল 6টা ফাংশন। ওকে, চলে আসি আমরা এইটার নাম কি? এটা হলো গিয়ার লিভার। গিয়ার লিভার। কেন এটা গিয়ার লিভার? আমাদের বাইকেও কিন্তু এটা আছে। হ্যাঁ, বাইকেও কিন্তু এটা আছে। আপনারা বাইক চালান যেহেতু, বাইকেও আছে। সেটা পাও দিয়ে আমরা ইউজ করি, নিচে পা দিয়ে উঠাই, আবার উপর দিয়ে চাপ দিই, ওইটাকে বলা হয় গিয়ার লিভার। এটা হাত দিয়ে ইউজ করতে হয়, ওটা পা দিয়ে। গিয়ার লিভারের অপশন কয়টা? 1 2 3 4 5 6, 6টা অপশন থাকে। সাধারণত 6টা থাকে। তাহলে প্রথমটার মিনিংস কি? পির মিনিংসটা পার্কিং। আর এর মিনিংস পিছনে, রিভার্স। আবার কেউ বলে রিয়ার, কেউ বলে রিভার্স, কেউ বলে রিয়ার, মানে ব্যাকে যাওয়া, পিছনে যাওয়া। আর এনে নিউট্রাল। ডিতে ড্রাইভ। কিন্তু টুতে কি? টুতে ছিল যে জানি না, যদি আপনার কোনো ভাঙা রাস্তায় বা একটু খারাপ, মানে একটু খাড়া না, ভাঙা রোডগুলো, এটাকে আমরা বলি সেকেন্ড ড্রাইভ। গর্ত, কাদা, পানি, ভাঙা চূড়ার ভিতরে। মানে আস্তে চালানোর জন্য। ডিপ থেকে টুতে মানে শক্তি বেশি, স্পিড কম। আচ্ছা।
মানে বাইকের সাথে first সাথে gear-এর শক্তি মতো। নাই, সাথে সাথে শক্তি নাই। আচ্ছা। এটা তো অটো গাড়ি, এই জন্য এটা ফার্স্ট গিয়ার নাই। হ্যাঁ, ওই হিসাবে আমরা ওইটা use ওই করি ফার্স্ট two-টা। গিয়ারের মতো কাজ করবে ওটা two-টা। আচ্ছা, ওটা আমরা আচ্ছা। 2টা ইউজ করি। আচ্ছা আচ্ছা আর এলটা ইউজ করি উঁচু কোথাও উঠতে গেলে। আচ্ছা আচ্ছা এলের মিনিংসটা আছে লিফট গিয়ার। লিফট গিয়ার লিফট মানে উঁচুতে ওঠা। বুঝছো, তাহলে ওইটা সবচেয়ে বেশি পাওয়ার, তাই না? খুব হ্যাঁ, পাওয়ার এটা প্রিমিয়াম সবচেয়ে বড় গিয়ার বক্সের ভিতরে যে প্রিমিয়াম গুলো আছে সবচেয়ে বড় প্রিমিয়ামটা হচ্ছে এল। আর এলের প্রিমিয়ামটা বড় বলে এটা শক্তি পায় বেশি, শক্তি দিয়ে উঠতে পারে, কিন্তু জোরে চলবে না। তার মানে আমরা বাইকের মধ্যে ধরলে এলটা হলো 1 নম্বর গিয়ার, 2টা হলো 2 নম্বর গিয়ার, আর ডিটা হলো লাস্ট গিয়ার। লাস্ট গিয়ার, সেম জিনিস আমরা বলতে পারি এইটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর এটা কি? ও ওইটা হলো হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক। যখন গাড়ি ড্রাইভ মুডে আসবে তখন এটা এই জায়গা চলে আসবে, এই হাত দিয়ে প্রেস করে নামাই দিতে হবে। যখন এটা পার্কিং মুডে যাবে তখন আর প্রেস করব না, শুধুমাত্র টান দিয়ে উঠাই দিব। ও আচ্ছা আচ্ছা নামানোর সময় হলো প্রেস করে নামাই। প্রেস ছাড়া নামবে না, সারাদিন চাপলেও নামবে না, এটা লক। লক আচ্ছা আচ্ছা। আবার যখন এটা নামাবো প্রেস করবো, Press নেমে করে যাবে। নিচে নামাই কিন্তু ওঠানোর সময় প্রেস লাগবে না, জাস্ট টান দিয়ে Just। দেবে। আচ্ছা, এই সময় হলো লক হয়ে থাকলো, এটা লক হয়ে গেল। এখন আর গাড়ি সামনে গাড়ি পিছনে যাবে না। যাবে না। চাকা এটা মানে এখন brake- পার্কিং। চাকা ব্রেক, কিন্তু এই ব্রেক হয় কোন চাকায়? সামনের চাকা না পিছের চাকা? সামনের চাকা। সামনে চাকায় নো, হ্যাঁ? শুধুমাত্র পিছের চাকায়। ও আমি আরো জানি হ্যান্ড ব্রেক মানে সামনের চাকা। না বাবা, হ্যান্ড ব্রেক হচ্ছে গিয়ারের সাথে। ও তুমি গিয়ার যখন পার্কিং এ দিলে হ্যাঁ। তখন সামনের 2 চাকা লক হয়ে গেল, সে আর ঘুরবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আর যখন হ্যান্ড ব্রেক উঠাইলে তখন পিছনের 2 চাকা লক হয়ে গেল, আর ঘুরবে আর না। করবে না। ও আর তোমরা যেহেতু নতুন আসছে এই লাইনে, আর যেহেতু আপনারাও নতুন আসছেন, আপনি বুঝবেন না এই কারণে যে এটা এই আমরা অনেক সময় গাড়ি চালাইতে শিখবেন, আসলে আমরা নতুন অবস্থায় এটা না বোঝানোই উচিত। এটা হচ্ছে যখন আমরা গাড়ি যখন স্কিড করি, ড্রাইভ করি, হ্যাঁ, এবং হ্যাঁ, গাড়ি জি। জায়গায় ঘোরাই, হ্যাঁ 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 জায়গায় ঘোরায় না অনেক গাড়ি, হ্যাঁ হ্যাঁ। ড্রিফট করে দেবে। ড্রিফট করা বলা হয়, তখন এই হ্যান্ড ব্রেক টান দিয়ে উঠাতে পিছনের 2 চাকা লক হয়, সামনের চাকা ঘুরে। ও যেহেতু ইঞ্জিন, যেহেতু সামনের চাকাতে ইঞ্জিনের সাথে ইঞ্জিনের সাথে এটা হচ্ছে ও। এটাকে বলা হয় ফ্রন্ট এক্সেল। আচ্ছা আচ্ছা। যে গাড়ি অটো গিয়ার সেটা হয় ফ্রন্ট এক্সেল, যেটা হয় ম্যানুয়াল গিয়ার সেটা হয় ব্যাক এক্সেল। যে গাড়ি ম্যানুয়াল তার পিছনের চাকায় শক্তি, মোটরসাইকেলের কোন চাকায় শক্তি? পিছনের চাকা। সামনের চাকায় কিছু আছে না, কিন্তু এই প্রাইভেট কারের সামনের চাকায় শক্তি। কিন্তু প্রাইভেট কার যদি ম্যানুয়াল গিয়ার হইতো তাহলে সব পিছনে যাবে। পিছনের চাকায় যেত, কিন্তু আবার কথা আছে, ম্যানুয়াল গিয়ারের ভিতরেও আবার ফ্রন্ট এক্সেল আছে। ও আচ্ছা। ওই ম্যানুয়াল গিয়ারের ভিতর মাইক্রোগুলো পিছনে থাকে, মাইক্রোগুলো ব্যাক। শ্যাপ লাইন থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, shape line। সামনের থেকে, সামনের এই গিয়ার বক্সের থেকে শ্যাপ লাইন, একটা মোটা শ্যাপ লাইন পিছনের, হ্যাঁ। মাঝখানে যে বড় একটা থাকে ওইটার ভিতরে, ওইটার তেল ক্রাউন্ট, ওটাকে বলা হয় তেল ক্রাউন্ট। তেল কাউন্ট। ওই তেল ক্রাউন্টের ভিতরে যে ঢুকে ওই তেল ক্রাউন্ট, ওই নিচের দিক তাকালে দেখা যায় যে মোটা গোল হয়ে থাকে। ঘুরতেছে, হ্যাঁ। ট্রাকের মতো যেটা। হ্যাঁ, মাঝখানে একটা থাকে, পিছনেতে থাকে হ্যাঁ, ওই থাকে গোল। বাঘের ছবি, বলের ছবি, থাকে। ওইটাকে বলা হয় ট্রেল ক্রাউন্ট। ট্রেল কাউন্ট। ওইগুলো যেগুলো আছে ওইগুলো পিছনের চাকা ঘোরে। ওইটা পিছের চাকায়, ওইটাকে বলা হয় ব্যাক এক্সেল, ব্যাক আর এক্সেল। এটাকে বলা হয় Front axle। ফ্রন্ট এক্সেল। আচ্ছা, তাহলে আমরা এটা হ্যান্ড ব্রেক ইউজ করব কখন? পার্কিং মুডে দিলে উঠাই রেখে নেমে যাব, আর ড্রাইভ মুডে দিলে নামাই দিয়ে গাড়ি ড্রাইভ করব। ঠিক আছে? জি জি। না বোঝার আর কোনো আছে? না বুঝতে পারছি। আর এসির ফাংশন এমনই একটা ফাংশন, এক গাড়ি